ব্যাকগ্রাউন্ড দেখে যে আমরা ফ্ল্যাটে শিফট করে গেছি। এই ফ্ল্যাটে ফেরাটা তোমাদের দেখিয়েছিলাম যে প্রিপারেশন চলছে, মানে ফেরাটা না, প্রিপারেশন চলছে কিভাবে আমরা সমস্ত কিছু সময় আমি মিলে এসে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে গতকাল আমরা চলে এসেছি। আসার সময় আমি সমস্ত কিছু দেখাতে পারিনি, কারণ এসে যা হয় সমস্ত কিছু নোংরা ওলট পালট হয়েছিল, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম না, শেয়ার করলাম না। একটু সেটেল হয়েছি, মানে ইভানের জিনিসপত্রগুলো জায়গায় জায়গায় সমস্ত কিছু ঢুকিয়ে যেগুলো ছিল সেগুলো বের করে ধুলো ঝেড়ে সবটাই সোমা আমি মাসি তিনজন মিলে করেছি। মানে খুবই হেল্প করেছে সোমা আর মাসি আমাকে, তো সেইগুলো আর শেয়ার করতে পারিনি। আজকেও কাজ চলছে, দেখাই। আজকে বাথরুমগুলো পরিষ্কার করছি। আজকে আমি আর অরিন্দম খুব টায়ার্ড ছিলাম বলে আমরা নিজেরা করিনি বাথরুম পরিষ্কার করার জন্য। আমাদের এখানে যে দাদা আসেন ওই দাদাই করে দিচ্ছেন। এই যে তোমাদের আপডেট দেখিয়ে দিই, চলো। এই যে অরিন্দম এখানে বসে আছে, হাই কর। এ হচ্ছে চিটার ব্লগার, কোনো কিছু করে না, কিছু না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এতগুলো কাজ, মানে ফ্ল্যাটে শিফট করার পর থেকে পুরোটা এত হেডেক হয়ে গেছে না। দেখো আজকে যে এখন হ্যাঁ বলছিলাম, এটা দাদা পরিষ্কার করে দিচ্ছে খুব সুন্দর করে। আমাদের বাথরুমগুলো একদম নোংরা হয়েছিল। 1 বছর পর ফিরেছি না, আমাদের পুরো নোংরা হয়ে গেছে। এত বছর না, 1 বছর পরে, 1.5 বছর প্রায় হতে চললো। আগের মার্চে এই তো। আর এখন মোটামুটি পরিষ্কার হচ্ছে, এখনো সমস্ত কিছু সেটেল হয়নি। হ্যাঁ ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি একদম। আর এখানে দেখিয়ে দিই, এখানে মাসি কাপড় কাচতে শুরু করে দিয়েছে, এই আপডেট। আর এখানে সোমা হচ্ছে গিয়ে, এই তারটা অত নিচু হয়ে গেছে, এটা নিচু হয়ে গেছে, এটা ঠিক করে দাও তারটা। আর সোমা এখানে ইয়ে করছে, গ্লাসগুলো মুছছে। এটা একটা গ্লাস ক্লিনার ছিল, ওই গ্লাস ক্লিনারটা ওই তোমার এই স্প্রে বটল, কলিনটা শেষ হয়ে গেছিলো, স্প্রে বটলটার মধ্যে ঢুকিয়ে ওটা দিয়ে মুছছে। এটা না হয়ে থাকবে, মানে ফেনা হয়ে থাকবে, আবার ভেজা নাকড়া দিয়ে মুছে আবার ওয়াইপ করে নিবি, তাহলে দেখবি। আমি করে দিচ্ছি, তুই এক কাজ কর, তুই এটা দিয়ে সার্ফটা দিয়ে, মানে এটা দিয়ে মুছতে থাক, আমি ভেজা নাকড়া দিয়ে আমি মুছছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে দাগ হয়ে যাবে। আমি করছি ওটা, তুই এদিক দিয়ে মুছতে যা আর আমি মুছতে যাই। ও হয়ে গেল তো, ভালোই তো হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে, আর একবার ভেজা নাকড়া দিয়ে মুছতে হবে, নাহলে খারাপ হয়ে থাকবে, দাগ হয়ে থাকবে। আর সামনেরা দেখো সবাই কি সুন্দর এখানে খেলাধুলো করছে। তোমার আমি অরিন্দমকে বললাম যাও একটু ক্রিকেট খেলে এসো, একটু কমবে মধ্যপ্রদেশটা, দুজনেরই দরকার আমাদের। কিন্তু আমার তো এখন জিম করা বা ভারী কিছু তোলা বারণ। সকালবেলা না এই জায়গাটা দাঁড়াতে ভীষণ ভালো লাগে, তো এতদিন মিস করছিলাম জায়গাটা। যাই হোক, এখন বেশ ভালো লাগছে। আমাদের এখানে সমস্ত কিছুই হাতের কাছে, যা হয় নিজের ফ্ল্যাটে ফিরে আসলে যেটা হয়, তো একটু সেটেল ডাউন হতে সময় লাগবে। তো আজকে হচ্ছে সানডে, আমি চেষ্টা করব এখন থেকে তোমাদের কাছে সমস্ত ভিডিও প্রতিদিনের খবরই শেয়ার করা। কিন্তু আজকে সানডে বলে দিই, সেটা হচ্ছে এগুলো তো কাজ হচ্ছেই, তার সঙ্গে আজকে হচ্ছে ও বাড়ি থেকে, ওল্ড মালদা থেকে আমার শাশুড়ি মা, আমার কাকা শ্বশুর মশাই আর শাশুড়ি তিনজনই আসবে, তার সাথে শিরও আসবে। আজকে এখানে আমরা সবাই লাঞ্চ করব একসঙ্গে। বাই দ্য টাইম আমাকে আবার ওই বাড়িও যেতে হবে, ওই বাড়ি গিয়ে একটু কাজ আছে, একটা চাবি আমাকে একজনকে মানে মামার বাড়িতে দিয়ে আসতে হবে। তো এরকম টুকটাক কাজ আছে। চলো আজকে দিনটা শুরু করি। আর ইভান ওদিকে ঘুমোচ্ছে, উঠলে দেখাচ্ছি। আর এখানে ইভান ঘুম থেকে উঠলো, এই যে মামা গুড মর্নিং, মামা গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, যত বড় হচ্ছে ঘুমটা বেড়ে যাচ্ছে সকালের দিকে, যেই পড়াশোনা শুরু হবে আরো ঘুম বেড়ে যাবে, স্কুল যেতে হবে না। ভাই তুই না, ভাই সোনা ভাই না, মানে গোপাল ভাই না, গোপাল ভাই, ভাই দুস্তু ভাই, দুস্তু ভাই, ঘুমলো ভাই, ঘুমলো হলো ঘুম। পাপা কিচ্ছু বলে না। পাপা ভালো, দাড়িগুলো দিয়ে খোঁচা দিচ্ছে, দেখ তো লাগবে না ওর। আমার পাপা ভালো, পাপা ওর সফট স্কিন একটা হলো বলে। পাপা ব্রেভ পাপা, আমার পাপা নন্টু পাপা, আমার পাপা ঘন্টু পাপা, গুজু
এই যে আমরা উঠে পড়েছি, আমরা টুপি পরে নিয়েছি, আমাদের ফ্ল্যাটে খুবই ঠান্ডা, খুবই হাওয়া দিচ্ছে না মামা? মামা মামা বলো গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলো। তুমি তো কথা বলো, তুমি ক্যামেরা দেখলে এরকম ক্যামেরা কনসিয়াস হয়ে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা বেশ, পাপা কাছে যাও। এখন আমি ছাদে যাচ্ছি, মাসি হচ্ছে ছাদে কাপড় মেলতে উঠলো, তো নতুন দড়ি টাঙিয়েছি, তো ওটা দেখিয়ে দেবো যে কোন দড়িটায় টাঙাতে হবে। বুঝতে পেরেছো কোনটা? হ্যাঁ হ্যাঁ, কার মধ্যে নিয়ে এসছি? হ্যাঁ এই নীল দড়িটা। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছাদ ফ্ল্যাটের। ভালো রোদ উঠেছে আজকে সকাল সকাল, যেহেতু কাপড়টা কাঁচা হয়ে গেল, মনে হয় 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আর এত ড্রাই ওয়েদার কি বলবো। আর আমার যা চুল পড়ছে, আমি কি বলবো তোমাদেরকে, যেদিকে যাচ্ছি সেদিকে বিছানা, মেঝে, সোফা যেখানে বসছি, মানে সামনের বেবি হেয়ারগুলো বেশি পড়ছে, জানি না মানে এরকম উঠে যায় কিনা আবার, তারপরে গজাবে তো। হ্যাঁ এই চিন্তায় না আমি প্রচণ্ড আছি, মানে সব চুল তো পড়ছে, তারপরে আবার উঠবে তো, গ্রোথ হবে তো, আমি খুব চিন্তায় আছি। সবাই বলছে ছেলে যত হাসবে মার তত চুল পড়বে। কি বললে মাসি? কি বলে জানো? ছেলে যত হাসে, হ্যাঁ ওই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখন এই হচ্ছে আপডেট। কেমন আছো? ভালো আছি, গুড নিউজ পেয়েছি। এখন অনিন্দম ব্রেকফাস্ট নিয়ে এসছে, যেহেতু আজকে কাজের অনেক প্রেশার ছিল, বাড়িতে আর ব্রেকফাস্ট বানানো হয়নি, বাড়ি থেকে পরোটা আর তরকারি নিয়ে এসছে, আমরা ওটা খাবো। আর এই গুরু, এই দেখো আমি না গুরু মুজান এসব বেরোয় আমার ওকে ডাকতে গিয়ে, ওরাও তো আমার ছেলে, যাই হোক। আর এখানে ইভান বাবা বসে আছে, আমার মতোই লাগছে দেখতে, কিন্তু একদম আমার মতো লাগছে। এই কমেন্টে লেখো তো কার মতো দেখতে হয়েছে, অরিন্দমের মতো না আমার মতো, ভোটটা কার পরে দেখি। কারণ সবাই মানে অনেকেই বলছে যে একদম বাবার মতো, মানে সত্যি তাই, জন্মের সময় আমার মতো ছিল, আর তার কিছুদিন পরে না একদম ওর মতো হয়ে গেছিলো, তারপরে আবার দেখছি একটু একটু করে আমার মতো দেখতে হচ্ছে। তো বুঝতে পারছি না, কেউ কেউ বলে একদম অরিন্দমের মতো, কেউ কেউ বলে আমার মতো। তো তোমরা একটু বলো তো কার মতো দেখতে লাগছে। এখন তো আমার মনে হচ্ছে আমার মতোই দেখতে লাগছে। এই তাকাও তো ইভান, তাকাও তো, তাকাও তো বাবা। ইভো তাকাও, তাকাও না, একটু তাকাও, একটু তাকাও, একটু তাকাও, একটু তাকাও, কি দেখছিস ওদিকে? তো এখানে চলে এসেছে আমাদের পরোটা আর তরকারি, মাসি এখানে সার্ভ করে দিচ্ছে আমাদেরকে। এসো বসো, ওকে নিতে হবে মাসি। নেব তো, নেব তো, নেবে তো? ওরে বাবা, ওরে বাবা, নেব তো। এই পরোটা খেতে আমি খুব ভালোবাসি। সকাল সকাল মায়ের হাতে লুচি হোক কিংবা দোকানের পরোটা, দুটোই খুব ভালো লাগে। এসো। রেডি হয়ে গেছি, এখন একটু ওই বাড়ি যাবো। ওই বাড়িতে একটা চাবি মামার বাড়িতে দিয়ে আসতে হবে, তো এইটা কাজ, মানে বাড়ির চাবি নিয়ে ওটা মামার বাড়িতে মামাকে দিয়ে তারপর আবার চলে আসবো। 12টার মধ্যে আসতে হবে। এখন কটা বাজে গো? এখন বেজে গেছে মানে 11টা, প্রায় 11:15 বাজে। 12টার মধ্যে ফিরে আসবো। চলো, আমিও খাবো আপেল কুল, খুব ভালো লাগে খেতে। এই যে फेवरेट, हमको भी खाना है। चलो जाए। তো বাড়িতে যাওয়ার পথে আবার একটু ডাবের জল খেয়ে নিচ্ছি। ভীষণ রোদ, আমার এখন ডাবের জল খাওয়াটা খুব প্রয়োজন। ভালো আছে। একে দেখে মনে হচ্ছে যে
বাড়িতে প্রথম ব্লগিং করছে, অনেক হাত নাড়াচ্ছে, কোনো কথা বলতে পারছে না, কি বিচ্ছিরি অবস্থা। ম্যাটারলেস আমি কথা বলে যা কথা বলার বলেই দিয়েছে, ও কিছু বলছে যখন আমি বলবো তখন তোমাকে বলতে পারবো না। দেখো সবাই, আমার বাবাতে স্নান হয়ে গেছে, কিন্তু আমার বাবা স্নান টান করে ঠামিকে ওয়েলকাম করার জন্য রেডি হয়ে আছে, একদম রেডি হয়ে আছে। বেশি না নিচে, হ্যাঁ ওখানে আছে। আমার বাবাটা কিন্তু একদম রেডি। বলো ঠামি, দাদান, কখন আসবে তোমরা, কখন আসবে? আমি রেডি হয়ে গেছি, তোমাদের সাথে খেলবো বলে রেডি হয়ে গেছি। শিরো দিদি আসবে, শিরো দিদি আসবে, আমরা খেলু খেলু করবো, করবো খেলু খেলু করবো, খেলু খেলু করবো মামা, করবো করবো খেলু খেলু। ওরে বাবা শোন তো মাম্পা। আর এদিকে মাসির রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না বান্না না, মাংসটা হয়েছে। আমাকে এখানে টেস্ট করার জন্য দিয়েছে, আমি এটা টেস্ট করে কত পয়েন্টস পেলো মাসি সেটা দেবো। আমার স্নান হয়ে গেছে দেখো, আর এই বাড়িতে আমাদের সবাই চলে এসেছে। এখানে বুইয়া চলে এসেছে, বুইয়া এখানে টিভি দেখার এখন অরিন্দম করে দিচ্ছে টিভির ব্যবস্থা। আর আমরা একটা ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা করেছি আমাদের বাড়িতে। ওয়েলকাম ড্রিঙ্ক মানেই কোল্ড ড্রিঙ্ক। ওখানে কাকু এসছে, শিরো এসছে, আর মামনি এসছে। দুজনের আলাপচারিতা চলছে, ও ওকে চিনছে, ও ওকে চিনছে, ভাই বোন না মামা। কার কোলে উঠেছে ইভান, কার কোলে উঠেছে? থামি কই, থামি কই, দাদান কই, বাবা দাদান কই? দেখছে ও ছটপট, ও শিরো হচ্ছে, ওকে আমি নিয়েছি যে ওকে, ও আচ্ছা আপনার প্রবলেম হচ্ছে মা কোলে নিয়েছে তাই? ভাইকে নেবে না কোলে, কোলে নেবে না? আচ্ছা শিরো এখন খাবে, ওই খাওয়ার সময় ওর ডিস্টার্ব করলেও রেগে যায়, ওর খাওয়ার সময় ডিস্টার্ব করলেও রেগে যাবে, কিছু করবে না। মাসিও ভয় পাচ্ছে আর কি। শিরোকে খাইয়ে দিতে হয় হাতে করে, মামা খাইয়ে দেয়। এখানে সবাই খেতে বসে পড়েছে। স্রেফ হয়েছে মাংস, ভাত, আলু ভাজা, যেটা তোমাদেরকে বলছিলাম সকালবেলা সেরকমই। এবার বলো কেমন হয়েছে, মাসি কেমন রান্না করেছে? মামনি, মাসি সার্টিফিকেট পেয়ে গেছো? না মাসিকে বলা হয়েছিল যে তোমরা যে গ্রামের দিকের স্টাইলে রান্না করো ওইরকম রান্না করো, একটু ঝোল ঝোল একটু ইয়ে হবে। ঘড়ি কাটা এখন বাজছে ঠিক বিকেল 5:30, আর এখন এই মুহূর্তে সবাই গেছে ছাদে, আর আমরা নিচে এখানে বসে বসে আমি আর ইভান দুজন মিলে গল্প করছি, দুজনের মনের কথা শেয়ার করছি। আর সবাই এখন ওপরে গেছে, সবাই আসুক তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। মামা, মামা কই, কই মামা, মামা কই, কই আমার মামাটা কই রে, কই সন্তাটা কই, আমার সন্তাটা কই রে? সোমা বাড়ি চলে গেল, তাই আমরা তিনজন, আমি, মাসি আর সোমা, তিনজনেরই খুব মন খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, সব কিছুই চলতে থাকে, এভাবেই চলতে হবে, অতটা ইমোশনাল হলে চলবে না। সবার সাথে সবার এতটা বেশি কন্ট্যাক্ট হয়ে গেছিলো না, ইমোশনালি অ্যাটাচমেন্ট এত বেড়ে গেছিলো। তো সোমার একটু কাজের মানে যেহেতু একটু সমস্যা হচ্ছে বাড়িতে, তাই জন্যে সোমাকে কাজটা এখানে ছাড়তে হলো। তো আমি ওকে বললাম আসবি, মাঝে মাঝেই আসবি আমার কাছে, তো দেখা যাক। তো একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমরা তিনজনেই। যাওয়ার সময় হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে ফিরে। আমার মনটা খারাপ করছে, থাকতে বললাম সবাইকে, কেউ থাকবে না। শিরো থাকতে চায় না, আর কারোর থাকা হয় না। শিরো আবার এসো, শিরো, শিরো এদিকে তাকাও, এদিকে তাকাও, আবার এসো। হ্যাঁ হ্যাঁ একটু বড় হলে বুঝতে পারবে এক্সপ্রেশন। চলো
সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ আসি। হ্যাঁ মাসি একটু ধরো, আমি নিচ থেকে আসছি। তুমি থাকো ভালোভাবে, আমি চললাম। এসো আবার। হ্যাঁ আসবো। বলে দাও এসো আবার। টাটা, এসো টাটা। ওরা তো চলে গেল দেখতে পেলে, আর আমি উপরে এসে ফ্রেশ হয়ে একটু সন্ধ্যাবাতি দিয়ে একটু বসলাম। আর ইভান এখানে শুয়ে পড়েছে, এই যে এখানে ও শুয়ে পড়েছে আর ঘুমোচ্ছে। আর আমি এখন একটু রেস্ট নেবো। অরিতম গেল প্রোগ্রামে, ওর আজকে প্রোগ্রাম আছে, তো এই বাড়িতেই আছি। আর তার সঙ্গে হ্যাঁ একটুখানি বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আজকে এখন একটু থামস আপ খাবো। একটা কি বলো তো ভালো জিনিস, প্রেগনেন্সি পিরিয়ডে এবং আফটার প্রেগনেন্সি মানে ল্যাকটেটিং যতদিন আছি এখন, ততদিন না খাওয়া দাওয়ার কোনো বেশি মানে ডায়েটিংয়ের তো কোনো ব্যাপার নেই, মোটামুটি সবই খাওয়া যায়। বাইরের রিচ খাবারটা না খেলেই হলো, বাড়িতে সমস্ত কিছু খাওয়া যায় মোটামুটি। তো থামস আপ খাওয়াটা ঠিক নয়, তবে এক আধ দিন খেলে কিছু হবে না আর কি। তাই আর ডায়েটিংয়ে থাকলে তো এসব খাওয়াই যাবে না, তাই এখন যতটা পাচ্ছি খেয়ে নিচ্ছি এসব। বাচ্চা এখন ঘড়িতে 10:20, আর অরিন্দম এই মাত্র বাড়ি ফিরে এলো একটু আগেই 10টার দিকে। এখন ফ্রেশ হয়ে বসেছে। এখন আমরা এখানে মাসি খাবার রেডি করে দিয়েছে আমাদেরকে, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। দুজনেই খুব টায়ার্ড, ও তো বেশি টায়ার্ড হবে, এখন প্রোগ্রাম থেকে আসলো। তো কিছু বক্তব্য আছে আপনার? বক্তব্য এটাই যে প্রথমত মানে এই কদিন যাবৎ আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি এই ব্লগ বা এডিটিংগুলো করতে পারছিলাম না। কিন্তু নোটিসড যে ও কিন্তু এত ভালো এডিটিং করছে এবং ব্লগ করছে, মানে আমার তো চিন্তা মুক্ত, কোনো অসুবিধা নেই। ও প্রো ব্লগার হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। না কি বলো, আমার এডিটিং এর চাপটা অনেকটা কমেছে আর কি, এটা হচ্ছে মেন ব্যাপার। না ও একটু বেশি ব্যস্ত হয়ে গেছে এখন, কর্মক্ষেত্রে একটু পদোন্নতি হয়েছে বলে সেখানে সেই জায়গা থেকে তার মধ্যে তাই শিফটিং হওয়া এই হওয়া সবকিছু নিয়ে একটু যাই হোক মানে ও পারছিল না ব্লগিংটা, মানে আমি তো ভিডিও করে দিতাম, ও এডিটিংটা ও করতো, সমস্তটাই ও করতো। কি হয়েছে এবার ও কাজে এত ব্যস্ত হয়ে গেছে, ও করতে পারছিল না বলে আমার ভিডিও করা হচ্ছিল না, আপলোড করা হচ্ছিল না। সেই জন্যে আমি তারপরে ভেবে দেখলাম না, এটাকে নিয়ে একটু ভাবতে হবে আমাকে, সেই জন্য আমি এটার দায়িত্ব নিয়েছি ইউটিউবটার। আপাতত আমি চালাচ্ছি, জানি না কতটা পারবো। আমি রেগুলার হয়তো ব্লগ এডিট করে দিতে পারতাম না, ও কিন্তু প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন এডিট করছে, মানে মাত্র 2-3 দিনই হয়েছে, বেশি হয়নি, তাও রেগুলার হয়নি। চেষ্টা করবো রেগুলার করা। বুঝতেই পারছো যতদিন না স্কুল খুলছে বাড়িতে আছি, কিন্তু ইভানের সমস্ত কাজ এই শিফটিং যতটা পারবো আমি চেষ্টা করবো। আমি তাও আবার কথা দিচ্ছি না, কোনো কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি এই কদিন, তা আমাকে সবাই খেলাবে এবার মনে হয়। যাই হোক, খুব চেষ্টা করবো আমি হার্ট অ্যান্ড সোল। আর তাছাড়া আমাদের ইউটিউব ফ্যামিলি, আমার সবাই যারা আছে তারা এত ভালোবাসে, তাদের কাছে ভিডিও পাঠানো শেয়ার করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। এবার শেষ করাটা অ্যাটলিস্ট তুমি বলো, অনেকদিন কিছু বলো না। এটা খুব ভালো কথা বলেছো যে তুমি যে আমাদের ইউটিউব ফ্যামিলি, আমাদের ফ্যামিলির কাছে আমাদের বিভিন্ন জিনিস তুলে দেওয়াটা খুব দায়িত্ব, এবং সত্যি খুব আমাদের খারাপ লাগছিল যে রেগুলার দিতে পারছিলাম না। তবে এরপর থেকে দারুণ দারুণ ব্লগ আসবে। আর শুধু আসলে হবে না, সেগুলো দেখতে হবে, কিন্তু আমি করে যাব, তোমরা দেখবে না তা করলেও কিন্তু হবে না, একটু দেখতে হবে। যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট করো। আর ওর এডিটিং এবং এভরিথিং সবকিছু কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবে না। ভুলচুক মাফ। অ্যাজ ইউজুয়াল আমরা যেটা বলে থাকি রেগুলার, যে যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে do like, share, comment and subscribe our channel which is Lifeline. আজকের মতন টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই।